চলে এলাম ফ্রেন্ড, আজকে তোমাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের করে দেখাবো মুসুরি ডাল রসুন দিয়ে চচ্চড়ি কীভাবে করতে হয়। যারা তোমরা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে দেবে, একটি লাইক দিয়ে দেবে, যাতে আমরা নতুন কোনো রেসিপি করার অনুপ্রেরণা পাই। তো বন্ধুরা চলো দেখিয়ে দিচ্ছি মুসুরি ডালের চচ্চড়ি কীভাবে করতে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মুসুরি ডালের চচ্চড়িটি করতে আমি কী নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আমি আস্ত রসুন শুধু ছুলিয়ে নিয়েছি, এখানে গোটা গোটা রসুনগুলো আছে, আর নিয়েছি 4টা শুকনো মরিচ, আর এইখানে মুসুরি ডালগুলোকে ধুয়ে আগে থেকে ছেঁকে রেখেছি। এখন আমি চুলাটা অন করে রান্নাটি বসিয়ে দিচ্ছি। প্রথমে এতে আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। যেহেতু মসুরি ডালের ভুনা, সয়াবিন তেলটা খুব বেশি পরিমাণে লাগবে না। পেঁয়াজ রসুনটুকু ভাজা হতে যে পরিমাণ লাগে এ পরিমাণ দিলেই চলবে। তেলটা একটু হিট হয়ে আসলে সবার আগে এতে দিয়ে দিতে হবে শুকনো মরিচগুলো হালকা চিড়ে চিড়ে আমরা তেলের মধ্যে দিয়ে দেব। শুকনো মরিচগুলো চিড়ে দিলে এতে ফ্লেভারটা ভালো হবে। তারপরে এতে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। চুলাটা মিডিয়াম কোয়ালিটিতে রাখতে হবে। পেঁয়াজের সাথে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আগে দিয়ে দিলে পেঁয়াজগুলো খুব দ্রুত ভাজা হয়ে যায়। আপনারা চাইলে লবণ পরেও দিতে পারেন, আমরা লবণটি আগে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা ছেড়ে দেব রসুনগুলো আমরা আগে থেকে ছুলে গোটা গোটা রেখেছি। রসুনগুলোকে কুচি করি না, আস্তে আস্তে গোটা রসুন খেতেও ভালো লাগবে। এতে দিয়ে দেওয়া হলো রসুন। রসুন পেঁয়াজগুলো ভাজা মোটামুটি হয়ে এসছে। এখন এতে আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ একসাথে আমরা ভেজে নিচ্ছি। এগুলি মোটামুটি একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে মসুরি ডালগুলোকে ছেড়ে আর একটু ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ মরিচ রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুরি ডালগুলোকে, যা আগে থেকে ধুয়ে ছেঁকে রেখেছি। পেঁয়াজ মরিচের সাথে এখন মসুরি ডালগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো হলুদ, আপনারা যদি ঝালটা আরও বেশি পছন্দ করেন তাহলে অল্প একটু মরিচের গুঁড়ো দিতে পারেন, দিলেও হবে না দিলেও হবে। বন্ধুরা, আমাদের মুসুরি ডালগুলো মোটামুটি ভাজা হয়েছে। এখন আমরা এতে জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতো দেব যাতে খুব বেশি না হয়, কারণ মুসুরি ডালের চচ্চড়িটা একদম শুকনো শুকনো হবে। জলটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 মিনিট থেকে 20 মিনিট লাগবে। 15-20 মিনিটের ভেতরে আমরা বারবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। আমরা ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। হ্যাঁ বন্ধুরা, আমরা ফিরে এলাম 15 থেকে 20 মিনিটের পর। আমরা এর মধ্যে ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম যাতে পুরা না লেগে যায়। আশা করি রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি।
খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আমাদের মসুর ডালের চচ্চড়িটি এখন একেবারেই কমপ্লিট। এখন শুধু পরিবেশনের জন্য তৈরি। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা বাসায় মসুর ডালের চচ্চড়িটি নিজে নিজে ট্রাই করবেন। মসুর ডালের চচ্চড়িটি পরিবেশন করা হয়ে গেছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, আশা করি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক বাটনে ক্লিক করে দেবেন, বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সেই পর্যন্ত আপনাদের মঙ্গল কামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।